আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, এই যে আমার কাছে চলে এসেছে সেই মোখলেসুর রহমান, আর মোখলেসুর রহমানের সাথে আজকেও কিন্তু কাছে মোখলেসুর রহমানের আম্মা। আমি তাদের সাথে একটু কথা বলবো এবং আপনাদেরকে জানাবো গত 1 তারিখে 1/10/2025 তাকে আমি মেডিসিন দিয়েছিলাম। রোজ সেদিন ছিল বুধবার। আজকে আমি 10 দিন পরে তাদেরকে কি মেডিসিন দিয়েছিলাম, এখন এই কয়েকদিনে তার বয়স 17 বছর পরে এই কয়েকদিনে কি পরিবর্তন হয়েছে তা কিন্তু জানাবো। এই যে মুরব্বী চলে আসছে, মুরব্বী কিন্তু তার নানা, এই মোখলেসুরের নানা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে মোখলেসুরের কি কোনো রোগের পরিবর্তন হয়েছে? 17 বছর যাবত তো ঘুমাইতো না, তাই না? এখন কি মোখলেসুর ঘুমাইতে পারে? এখন ঘুমাইতে পারে। মাথা আঁচড়ানো ছিল, কমে গেছে। এই যে এটা কিন্তু মোখলেসুরের নানা এই কথা বলল। আপনি ওই পাশে বসেন, মোখলেসুরের পাশেই বসেন। মোখলেসুরের নানা কিন্তু এই কথাটা বলল। এখন আসলে যাকে মোখলেসুরকে যে পরিচর্যা করে সেই গর্ভধারিণী মা, সেই মার কাছ থেকে শুনবো যে আসলে মোখলেসুরের অবস্থার কোনো পরিবর্তন হয়েছে কিনা। কারণ নানার বাড়িতে মোখলেসুর থাকে না, থাকে নিজের বাড়িতে। নানা যতটুকু শুনেছে হয়তো ততটুকু বলেছে। এখন নানার শোনাতে ভুলও হতে পারে, তাই আমি মোখলেসুরের আম্মার কাছ থেকে জানতে চাইবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? এই মোখলেসুর আপনার কি হয়? মোখলেসুর আপনার ছেলে হয়। আপনি ওষুধ নিয়েছেন আমার কাছ থেকে কয়দিন আগে? 10 দিন। কত টাকা দিছিলেন? 1 টাকাও দিছিলেন না। তো এই যে মোখলেসুরের অসুস্থতার বয়স কত বছর? 17 বছর যাবত অসুখ। ঘুম হইতো না, আর কি কি ছিল সমস্যা? খিঁচুনি, ঘুম হতো না, লালা আসতো, মাথা আঁচড়াতো, তাই না? এখন এই যে আর পড়ে যাইতো। এখন এই মোখলেসুরের অবস্থাটা কেমন? এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ। এই 10 দিনে কি পরিবর্তন পাওয়া গেছে? ও, আমি তো বলছিলাম যে আপনারা এই 17 বছর যাবত এলোপ্যাথি খাওয়াচ্ছেন। এখন আপনি কি এই এলোপ্যাথি, বলছিলাম যে যদি আপনি খুব ভয় পান তাহলে হয়তো এলোপ্যাথি চালাতে পারেন, কিন্তু এলোপ্যাথিটা খুব রেয়ারভাবে চালাবেন। বা এলোপ্যাথি বাদ দিয়ে কি দেখছেন যে আসলে ওই এলোপ্যাথি বাদ দিলেও যেমন হয় তেমন, বা এলোপ্যাথি চললেও যেমন, এরকম না কেমন? আচ্ছা, এলোপ্যাথি বাদ দিলে পরে ওই সময় বেশি হয়, আর না খাওয়ালেও বেশি হয়। ও, তার মানে এলোপ্যাথি না খাওয়াইলেও যেমন, খাওয়াইলেও তেমন। তার মানে আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথিতেই কাজ করতেছে। আপনি আর এই এলোপ্যাথি খাওয়ানোর দরকার নাই, না কি মনে করেন? ঠিক আছে, এলোপ্যাথি খাওয়াও যদি কাজ না হয় তাহলে কি এলোপ্যাথি খাওয়ানোর দরকার আছে? এই দেখেন মোখলেসুরকে। মোখলেসুর, কেমন আছাও? ভালো আছাও? কি তোমার কি এখন একটু ভালো লাগে আগের চেয়ে? আর এই মোখলেসুরে আমার কাছ থেকে আমি সেদিনকে শোনাইনি, আজকে শোনাতে চাচ্ছি যে আসলে মোখলেসুরের এই ঘটনাটা কিভাবে ঘটছিল। এটা এই যে 17 বছর তো ওর জন্মের বয়স, 17 বছরই রোগের বয়স। কি হয়েছিল একটু বলেন তো? 1 মাস বয়স থেকে খিঁচুনি হচ্ছিল। 1 মাস বয়স থেকে খিঁচুনি আরম্ভ হয়েছে। সেই খিঁচুনি আছে। তবে আল্লাহর রহমত 17 বছর কত জায়গায় ঘুরছিলেন? সব জায়গায় ঘুরছেন। ডাক্তার আজিজ পারে নাই। তো এই যে একটু উন্নতি তো হয়েছে, তাদের সে একটু ভালো হয়েছে তো। তা আল্লাহর রহমত। এখানে তো অন্য কোনো এলোপ্যাথি ওষুধ তো দেওয়া হয় নাই, হোমিওপ্যাথি দেওয়া হয়েছিল নাকি? কি ওষুধ দিছিলাম? হোমিওপ্যাথি। তা আপনারা এরকম যদি রুগী থাকে তাদের জন্য কি ওষুধ খাইতে বলতেছেন? হ্যাঁ, হোমিওপ্যাথি খাওয়াতে বলতেছেন। এই যে আপনারা এই মোখলেসুরের পিছনে আপাতত কয়েক লক্ষ টাকা ফুরাইছেন না কম ফুরাইছেন? লক্ষ টাকা পুড়েছেন, কিন্তু কোনো ফল পান নাই। আর আমি এই যে আমার কাছে আসছিলেন 10 দিন আগে, আপনি হয়তো কোথা থেকে আপনি শুনছিলেন মনে হয়,
মোখলেসুরের আম্মা জানে না, আপনি শুনছিলেন, শুনে আপনিই নিয়ে আসাছিলেন আপনার নাতিকে। তো এই রুগীটা আল্লাহ রহমত, এই যে মোখলেসুরের আম্মা আজকেও চলে আসছে, আজকে 10 দিন পরে। দেখেন এখানে একটা বড় বিষয়, তা হচ্ছে মোখলেসুরের আম্মাকে কুকুরে কামড়াইছিল। মোখলেসুর জন্মার আগে মোখলেসুরের আম্মাকে কুকুরে কামড়াইছিল। আর এই মোখলেসুরের মুখ দিয়ে কিন্তু লালা আসে, মোখলেসুরের মাথায় খিঁচুনি আছে, মোখলেসুরের ঘুম নেই, মোখলেসুর মাথা এরর সাথে মানে সমানে ঢিপাতে থাকে। সেদিনও দেখছি, আজকেও দেখাচ্ছি, সেদিনের ভিডিওটিও আছে, আপনারা দেখতে পারেন। এই ভিডিওতে দেখানো যাচ্ছে যে সেদিনের ভিডিওতে কয়েকবার পড়ে যাওয়ার মতো হয়েছে আমার কাছে থাকতেই। আজকেও সেই একই মোখলেসুর আমার কাছে, কিন্তু সেই পরিমাণ কিন্তু পড়ে যাচ্ছে না। তাই প্রিয় বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা চিকিৎসা সেবা নিয়ে হতাশায় আছেন, তারা আর হতাশ না হয়ে একবার একটা রিয়েল হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হন। আপনারা যেখানেই ওষুধ খান, একজন রিয়েল হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হন, তাহলে আপনাদের বাচ্চার এই যে লক্ষ লক্ষ টাকা ফুরাইছেন, তা কিন্তু আর ফুরাতে হবে না। অতি অল্প টাকাতেই আপনারা ভালো একটা চিকিৎসা পাবেন। না কি বলেন আপনারা? মোখলেসুর, এই দেখো, তুমি একটু কিছু বলতে পারবে কি? বলতে পারবে না? আজকে কি ভাত খাইছো? আর আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি চিকিৎসা বঞ্চিত হয়ে থাকেন, যে একদম অসহায় দারিদ্র, ছলনার আশ্রয় না নিয়ে যদি চিকিৎসা সেবা বঞ্চিত হয়ে থাকেন, যে আমরা কোনোভাবেই টাকা দিয়ে চিকিৎসা নিতে পারবো না, তাহলে দেরি করবেন না, রাজু হোমিও হল সিরাজগঞ্জে চলে আসবেন। আমি ইনশাল্লাহ আপনাদের একদম ফ্রিতে চিকিৎসা দেবো। আর যদি আপনাদের চিকিৎসা সেবা দেওয়ার মতো, টাকা দিয়ে দেওয়ার মতো আপনাদের সামর্থ্য থাকে, অবশ্যই টাকা দিয়ে ওষুধ খাবেন, তাহলে আল্লাহ আপনাদেরকে এর জন্য যা দিবে। কারণ একজনের হক নষ্ট করে কখনো হকদার হওয়া যায় না। এর জন্য আপনাদেরকে সবাইকে আমি অনুরোধ করতেছি, আপনারা যদি চান তাহলে সকল রোগীর জন্য হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারেন। আর এরকম এই একটা না, আরও কয়েকটা কেস আছে আমার, যে 17 বছর যাবৎ ঘুম হয়নি, এখন ঘুম হচ্ছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই তাহলে আপনারা কি চিকিৎসা নিতে বলতেছেন লোকজনকে? হোমিওপ্যাথি নিতে বলেন। ধন্যবাদ।